আমি সবার আশীর্বাদ নিয়ে, ভাঙড় ক্যানিং মানুষের আশীর্বাদ নিয়ে আজকে আমি একটা নতুন দলে জয়েন করতে যাচ্ছি। দলে আইএসএফের নেতৃত্বে। আইএসএফ আমাদের নেতা হচ্ছে আমাদের আব্বাস ভাইজান, নওশাদ ভাইজান। তাদের নির্দেশ আদেশ মেনে আগামী দিনে চলবো বা সেই দলে আজকে আমি জয়েন করতে যাচ্ছি। তবে সবথেকে একটা যেটা বড় ঘটনা শুনলাম, দুঃখের ঘটনা, যে চালতেবেড়িয়াতে একটা বোম বাস্টিং হয়েছে, সেখানে 2 জন মারা গেছে। আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে তারা বোম বানছে, আপনার পুলিশ কি করছে? কলকাতা পুলিশ, আপনার কলকাতা পুলিশ কি করছে? তরুণ তাজা ছেলেদের জীবন চলে যাচ্ছে। বোম বানতে গিয়ে 2 জন স্পটে মারা গেছে, 4 জন সিরিয়াস ইনজোর্ড। আজকে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? আর কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আবেদন রাখবো যে ভাঙড়ের কত মানুষের রক্ত নিলে শওকত মোল্লা শান্তি পাবে? ভাঙড়ের কত মানুষের রক্ত নিয়ে এখানকার হোলি খেলা খেলবে? তাই আমি আবেদন রাখবো মুখ্যমন্ত্রীর কাছে যে আপনারা দেখুন, আপনার শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে বোম বাঁধা, বোম মারা, এই আজকে আরও প্রমাণ হলো যে নিজের দলের লোক বোম বানতে গিয়ে মারা গেল। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। যে দলটা দীর্ঘদিন ধরে দলের ঝান্ডা মাথায় নিয়ে দলটা করে এসেছি, দল আমাকে গুরুত্ব দেয়নি, দল আমার সাথে ভালো ব্যবহার করেনি। সেই কারণে অনেক গল্প আছে বলার, আমি পরে বলবো। আজকে আমি একটা নতুন দলে জয়েন করতে যাচ্ছি। আমি সবার আশীর্বাদ নিয়ে, ভাঙড় ক্যানিং মানুষের আশীর্বাদ নিয়ে আজকে আমি একটা নতুন দলে জয়েন করতে যাচ্ছি। দলে আইএসএফের নেতৃত্বে। আইএসএফ আমাদের নেতা হচ্ছে আমাদের আব্বাস ভাইজান, নওশাদ ভাইজান। তাদের নির্দেশ আদেশ মেনে আগামী দিনে চলবো বা সেই দলে আজকে আমি জয়েন করতে যাচ্ছি। কোথাও কোনো রকম চাপ বা কিছু? না, কোনো রকম চাপ বলে কিছু নেই। চাপ বলে কিছু নেই। অনেক ব্যাপার আছে, আপনারা জানতে পারবেন যে কারা কোন দিকে। আজকে আমি এইটা করছি বলে দল অনেকটা নড়ে চড়ে বসেছে। কেন বসেছে? যে আরাবুলের মতন লোক বেরিয়ে যাচ্ছে, তাই দল নড়ে চড়ে বসেছে। আগামী দিনে আরও দেখতে পাবেন যে কি হচ্ছে, দেখতে থাকুন। ভাঙড়ের রাজনীতিতে কতটা প্রভাব পড়বে এর ফলে? ভাঙড় ক্যানিংয়ে প্রচুর প্রভাব পড়বে। আপনারা জানেন যে আমাদের লোকজন, আমার যা লোকজন আছে তারা তো অবশ্যই আইএসএফের দিকে থাকবে, সমস্ত কর্মীরা। আর যিনি এখানে আজকের এতদিন লড়াই করে ভাঙড়ের মানুষের ভুল বুঝিয়ে ভুল পথে পথ চালিত করছে, সেটা উনি আগামী দিন বুঝতে পারবেন। তবে সবথেকে একটা যেটা বড় ঘটনা শুনলাম, দুঃখের ঘটনা, যে চালতেবেড়িয়াতে একটা বোম বাস্টিং হয়েছে, সেখানে 2 জন মারা গেছে। আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে কারা বোম বানছে, আপনার পুলিশ কি করছে? কলকাতা পুলিশ, আপনার কলকাতা পুলিশ কি করছে? তরুণ তাজা ছেলেদের জীবন চলে যাচ্ছে। বোম বানতে গিয়ে 2 জন স্পটে মারা গেছে, 4 জন সিরিয়াস ইনজোর্ড। আজকে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? আর কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আবেদন রাখবো যে ভাঙড়ের কত মানুষের রক্ত নিলে শওকত মোল্লা শান্তি পাবে? ভাঙড়ের কত মানুষের রক্ত নিয়ে এখানকার হোলি খেলা খেলবে? তাই আমি আবেদন রাখবো মুখ্যমন্ত্রীর কাছে যে আপনারা দেখুন, আপনার শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে বোম বাঁধা, বোম মারা, এই আজকে আরও প্রমাণ হলো যে নিজের দলের লোক বোম বানতে গিয়ে মারা গেল। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমি এর জন্যে সত্যিকারেরই শোক। আমি কি বলবো, আমি ভাষা পাইনি, ভাষা খুঁজে পাচ্ছি না যে এই ধরনের ঘটনা ভাঙড়ে ঘটতে থাকবে। যত নির্বাচন এগিয়ে আসবে তত শওকত মোল্লা এই ধরনের ঘটনা ঘটাবে আর তত মানুষের প্রাণ যাবে। তাই আজকে আমি শুধু একটাই কথা বলবো, নতুন দলে যোগ দিয়ে আমি আগামী দিনে ভাঙড় ক্যানিংয়ের শান্তি ফেরানোর জন্যে আমি সব সময় চেষ্টা করব। আমি চাই ভাঙড়ের মানুষ শান্তিতে থাক,
ভাঙড়ের মানুষের জীবন না যাক, ক্যানিংয়ের মানুষ শান্তিতে থাক, ক্যানিংয়ের মানুষের যাতে জীবন না যায়, এটা আমি সবসময় চেষ্টা করব। এইটাই আমার বক্তব্য।